রিজার্ভের ঘাটতি মেটাতে চায়নার কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চায়না সফরে এ বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে নতুন ঘোষণা আসতে পারে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান চায়নার রাষ্ট্রদূত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে বৃহস্পতিবার অতিথি হিসেবে অংশ নেন চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে চায়নার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর সহ দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের চায়না সফর দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আলোচনায় উঠে আসে বিভিন্ন প্রকল্প, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের রিজার্ভ সহ নানান বিষয়। এক প্রশ্নের জবাবে চায়নার রাষ্ট্রদূত জানান, রিজার্ভ সংকট মোকাবিলায় সহযোগিতা চেয়ে চায়নাকে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়না সফরে এ বিষয়ে আসতে পারে নতুন ঘোষণা। আমরা বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় বাংলাদেশের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছি। বিষয়টি চায়নার বিবেচনায় আছে। আমি মনে করি এ বিষয়ে যা যা করণীয় চায়না করবে। ভারত সফরের পর প্রধানমন্ত্রীর আসন্ন চায়না সফরকে ঘিরেও আলোচনার টেবিলে তিস্তা। চায়নার রাষ্ট্রদূত বলেন, তিস্তা নিয়ে ভারত ও চায়নার মধ্যে কোনো অস্থিরতা নেই। তিস্তা নদীটি বাংলাদেশের, তাই তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে সিদ্ধান্ত নিবে সব পক্ষেরই উচিত হবে তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে চায়নার পরিকল্পনার ঘোষণা আসবে যথাসময়ে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সব পক্ষের সহযোগিতা কামনা করেন চায়নার রাষ্ট্রদূত। জিএম শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।